এটাকে স্কেল আপ করতে হবে। কথার অর্থ হচ্ছে 2 বছর পরে তারা সবাই চলে গেছে তা না, 20 বছরের প্ল্যান নিয়ে 20 বছরে তাদের গ্রোথ বাড়াতে হবে। আমরা পাঠাও বানিয়েছি উবার দেখে, কিন্তু এবার আমাদের নিজেদের উবারের কনসেপ্ট আনতে হবে যেটা পৃথিবীর অন্যান্য দেশ সেটাকে ফলো করবে। এবং এই জন্যই আমাদেরকে ইনোভেশন এবং পলিসি সাপোর্টটা আসবে আমাদের সরকারের কাছ থেকে। যদি তাই হয়ে থাকে তাহলে পরে আমরা গত 18 মাসে কী করেছি, যে আমরা বলি নাই যে আমাদেরকে এত কোটি টাকা দিলে পরে আমরা করব, বরং আমার সবসময় হচ্ছে যে আমরা আগে করি, তাহলে পরে সবার মধ্যে বিশ্বাসটা আসবে। আমরা গত 18 মাসে 2 ডজন ইনিশিয়েটিভ নিয়েছি। ট্যালেন্ট ডেভেলপমেন্টের জন্য আমরা ইউনিভার্সিটিগুলোকে এক করে তাদের লার্নিং যে কন্টেন্ট সেগুলোকে এক করে দেওয়া। তারপর হচ্ছে আমরা বুয়েটকে করে যে একটা সেমিকন্ডাক্টর প্রথমবারের মতো টেকনোলজি অ্যাডভান্সেস অ্যান্ড রিসার্চ ফ্যাসিলিটি তৈরি করা। আমাদের যে বায়েক যে অ্যাটমিক এনার্জি কমিশনে একটা ফ্যাব্রিকেশন ফ্যাসিলিটি ছিল, এটা 2014-তে তৈরি হলেও কখনো ব্যবহৃত হয়নি। প্রথমবারের মতো মাত্র 3 মাসে সেটাকে আমরা চালু করে সেটার মধ্যে আমরা এখন রিসার্চে হচ্ছে। এই রিসার্চকে সাপোর্ট দেওয়ার জন্য যেমন আমরা বিদেশ থেকে যারা আমরা করলাম যে সেন্টার ফর রিসার্চ এক্সেলেন্স অন সেমিকন্ডাক্টর টেকনোলজি, নিউরাল সেমিকন্ডাক্টর, ওনারা এগিয়ে আসলেন আমাদেরকে আর্থিক সহায়তা। আমরা এখন এই মুহূর্তে 7টা বিশ্ববিদ্যালয়ের 10 জন আমরা গ্র্যাজুয়েট স্টুডেন্টকে সাপোর্ট করছি। আমরা আমাদের এমওএসটির সাথে কথা বলেছি যে ওনাদের ফেলোশিপ জাতীয় যেগুলো সেগুলোর একটা অংশ এই খাতকে দেওয়ার জন্য, যা আছে ওই রিসোর্সকে আমরা অপটিমালভাবে ইউজ করবার জন্যে। আমাদের আরও এসছে যে আমাদের আজকে আপনারা যে এই বেয়ার সামিটে আসছেন বা এগুলো কেন, কারণটা হচ্ছে আমাদের সরকার বা রাষ্ট্র, আমাদের একাডেমি, আমাদের ইন্ডাস্ট্রি, আমাদের যে প্রবাসী এবং আমাদের যারা বিদেশি বন্ধু আছেন যাদের সাথে আমরা গত 20, 25, 30 বছর কাজ করে গেছি, তাদেরকে আনা একসাথে এনে আমরা একসাথে যেন দেখাতে পারি আমাদের এই 6.5 কোটি তারুণ্যকে। তাদের সেলিব্রেশনে আজকে আপনার সামনে ইচ্ছে করে আমি এই 2টো পোস্টার লাগিয়েছি। আমি জানি আপনি আপনার ছবি দিতে চান না, কিন্তু এখানের মধ্যে তারা গত 1 মাস খানেক যাবত আমার সাথে দিন রাত কাজ করে আসছে। আপনারা দেখবেন আজকে আপনার একটা সেমিকন্ডাক্টর মিউজিয়াম আছেন, প্রতিটা ডিজাইনের সাথে সেমিকন্ডাক্টরের প্রতিটা অংশকে আমরা বাংলাদেশের হেরিটেজের সাথে যোগ দিয়েছি। এই ক্রিয়েটিভিটিকে দেখানোর জন্য আমরা আমাদেরকে এখানে আমন্ত্রণ জানিয়েছি। যদি তাই হয়ে থাকে তো এখন আমাদের সামনে 2টো ফিউচার আছে। আমরা এখন যেমন আছে আমরা এখন তুলতে পারি, অথবা আমরা এমন একটা ফিউচার বা ভবিষ্যতের দিকে যেতে পারি যাতে আমাদের দেশের কাছে যখন কারো সমস্যা দেখা দিবে তারা বলবে উইদার বাংলাদেশ হ্যাজ দ্য সলিউশন, যে বাংলাদেশের কী সলিউশন। সিলিকন ভ্যালি সেটা কিন্তু কয়েকজন মানুষ মিলে তারপর আস্তে আস্তে সবাই এসছে। আমরা ওরকমই সিলিকন রিভারকে গড়ে তুলতে চাচ্ছি। এবং এই জন্য আপনার কাছে আপনার মাধ্যমে আমরা সবাই একটা চ্যালেঞ্জ গ্রহণ করি। দেখেন, আমরা প্রায় শুনি যে বিভিন্ন দেশে এক একটার পর একটা এআই চ্যাট জিপিটি বেরিয়ে আসছে। বাংলাদেশ আমরাও একটা এরকম নেই, শুধু বাংলা না, যেটা বিশ্বের সবাই ব্যবহার করবে, সেটা হয়তো এনার্জি কম খরচ করবে। আমরা সেই ধরনের একটা চ্যালেঞ্জ নিতে চাই। রাসবেরি পাই এটা একটা কত কোটি ইউনিট ব্যবহৃত হয়েছে, কিন্তু এটারও একটা উন্নতি আমরা করতে পারি। আমরা সেই ধরনের চ্যালেঞ্জ নিই। এমন চ্যালেঞ্জ আমাদেরকে নিতে হবে যেই চ্যালেঞ্জে আমরা ফোকাসড, আমরা ডিসিপ্লিনভাবে আমাদের বুদ্ধিমত্তা সৃজনশীলতাকে কাজে লাগিয়ে আমরা সবাইকে আমাদের কাছে নিয়ে আসতে পারবো, যেন তারা আমাদের কাছে আসে যে সমাধানের জন্যে। তাহলে পরে এই জন্য আমরা অলরেডি যে সিলিকন রিভারের যে প্ল্যাটফর্ম তৈরি করে দেওয়া হয়েছে, যে ইনিশিয়েটিভ, সেটার উপরে আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যে বিভিন্ন দেশে যেভাবে করে এগিয়েছে আমরা অন্যকে ফলো করার দরকার নেই। ওনাদের ভুল থেকে শিখবো, ওনাদের ভালো থেকেও শিখবো, কিন্তু আমাদের যে হবে ইউনিক, কারণ আমাদের সবারই কনটেক্সট আলাদা থাকে। 5টা জিনিসে আমার মনে হয় এখন আমাদের দরকার। এক, যে সেমিকন্ডাক্টর এবং এই যে বেয়ার যে খাত, যে ডিপ টেক, এটাকে আমাদের জন্য একটা স্ট্র্যাটেজিক স্ট্যান্ড অ্যালোন প্রায়োরিটি হিসেবে নেওয়া। এটা একটা মন্ত্রণালয়, যেমন আমাদের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, তাদেরকে দায়িত্ব দেওয়া যে এই কোঅর্ডিনেশনের কাজটা করা। এটা গেল হচ্ছে তারই অংশটা। আরেকটা হচ্ছে যে আমাদের যে বিদেশি বিনিয়োগটা কিন্তু এমন না যে $50 বিলিয়ন কেউ দিয়ে দিবে, তারা দিবে আমাদের ট্যালেন্টকে। আমাদের নদীমাতৃক দেশ, আমরা যখন ফ্যাবে কাজ করি আমাদের অনেক পানির দরকার হয়। আমি সবসময় হাসতে হাসতে বলি যে আমাদের মাঝে মধ্যে এত পানি হয় যে আমাদের বন্যা হয়ে যায়, আমরা ওগুলাকে ইউজ করব। এইভাবে করেই আমরা আমাদের এই ইনফ্রাস্ট্রাকচার তাদেরকে আমরা এখানে আনবো, যে ট্যালেন্টের কারণে, আইডিয়ার কারণে তারা এখানে আসবে।
আমাদের এই ইউনিভার্সিটিগুলোর জন্য প্রত্যেকে আলাদা আলাদা করে একটা ইনফ্রাস্ট্রাকচার তৈরি করা দরকার নেই। আমরা যখন বুয়েটের কথা বলছি তখন তাদেরকে বলেছি 5টা প্রাইভেট 5টা পাবলিক ইউনিভার্সিটিকে নিয়ে আসেন, শেয়ার্ড হবে ফ্যাসিলিটি। এই যে বাইকের যে সেখানে আমাদের 2টো বাসের ব্যবস্থা করা হয়েছে বিসিএসআইআরে, যেন আমাদের স্টুডেন্টরা যে ওখানে বুট ক্যাম্পের মতো করে থাকতে পারে, সেখানে কাজ করে তারা আসবে। ঠিক আছে, তো আমরা যদি সবাই মিলেমিশে, একটু তো গন্ডগোল হবেই, বাট ওইটাই তো মানুষের জীবন, ঠিক না? আচ্ছা, এই গেল হচ্ছে আমাদের তৃতীয়। আমাদের যারা বিজনেস কমিউনিটি তাদের আপনারা যে আসার সাথে সাথে যে বাজেটে 1% বা তার কম করে দিয়েছেন শুল্ক, এটা একটা অসাধারণ স্টেপ, এবং আমি মনে করি যে এটা একটা অবশ্যই তালি পাওয়ার উপযোগী। আমার বক্তৃতা না পাক, কিন্তু এইটা তালি পাবে। তো এইখানে আমাদের এখন সময় এসছে আমাদের একাডেমির জন্য এটাকে 0% করা হোক। একাডেমির জন্য ট্রেনিং পারপাসে আমাদের যারা বিজনেস কমিউনিটি আছে তাদেরকে এই ধরনের শুল্ক, তারপর ওয়ান স্টপ সার্ভিস, এয়ারপোর্ট সুবিধা, এই ধরনের সুযোগ সুবিধাগুলো দেওয়া হলে, যেমন আমরা কোরিয়াতে গেলাম, আমরা তখন আমাদের রোড শোতে আমরা ওখান থেকে শিখে এসে আমরা আমাদের যে আপনাদের এখন যে প্ল্যান চলছে সেগুলোর মধ্যে আমাদের সেমিকন্ডাক্টরকে নিয়ে আসলাম। তো আমরা এই জন্য দাঁড়িয়ে আছি যে কীভাবে করে এগুলোকে আনা যায়। আর শেষ হচ্ছে আমাদের যে ডায়াসপোরা, তাদের জন্য যে ব্রেইন গেইন আমরা বলি, যে সেটা কথাটা হচ্ছে যে আগে শুনতাম ব্রেইন ড্রেইন, এখন কিন্তু ব্রেইন সার্কুলেশনও হয়, কিন্তু আমরা এখন ব্রেইন গেইন করতে চাচ্ছি। এদেরকে সাথে নিলে পরে যেটা হবে, যেটা হচ্ছে আমাদের সরকার, রাষ্ট্র, পলিসি, ইনফ্রাস্ট্রাকচার এই সাপোর্টটা দিবে। আমাদের ইন্ডাস্ট্রি তাদের ইনভেস্টমেন্টের মাধ্যমে তারা যে কাজ জোগাড় করে এনে নতুন কাজ, নতুন শিল্প তৈরি করে বিশ্বের কাছে নিয়ে যাবে। আমাদের একাডেমির কাজ হবে গবেষণা, এবং সেই গবেষণা হতে হবে সিরিয়াস, যে হ্যাঁ লং টার্মে আরেকজনকে দেখলাম তা করলাম তা না, আমাদেরকে দেখে অন্যরা করবে। আমি সাইফ সালাউদ্দিন বা এরকম আমরা যারা যদি করতে পারি তাদেরকে, তাহলে আমাদের এখানে নয় কেন, আমরা সবাই তো বাংলাদেশ থেকেই আসা। আমাদের যে ডায়াসপোরা তারা এই গাইডলাইনটা দিবে, আর আমাদের ইউথ তারা মুখিয়ে আছে একটা পারপাসের জন্য, তারা এটার জন্য ঝাঁপিয়ে পড়বে। যদি তাই হয় তাহলে ইনশাল্লাহ আমরা একটা বাংলাদেশ করতে পারবো, সেটা হচ্ছে নেশন অফ ইনোভেশন। আপনাদের সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ প্রফেসর মোহাম্মদ মুস্তাফা হোসাইন। সম্মানিত সুধী মণ্ডলী, এখন বক্তব্য রাখবেন আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি, ডাক ও টেলিকমিউনিকেশন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় বিষয়ক মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা জনাব রেহান আসিফ আজাদ। Ladies and gentlemen, I would like to request the special guest of today's event, the Honorable Advisor to the Honorable Prime Minister on Telecommunications and Information Technology and Ministry of Science and Technology, Mr. Rehan Asif Asad, to deliver his speech. Thank you, Mr.